চায়ের কাপে ডিম ছাড়া সুজির কেক। কেকটা তৈরি করা যাবে চুলাতে। সহজে শেয়ার করেছি, যে কেউ বানাতে পারবেন। আবার কাপ ভেঙে যাওয়ারও কোনো রকম ভয় থাকবে না। আর কেকটাও খেতে হবে অনেক বেশি সফট, সেই সাথে বানাতেও খুব বেশি সময়ের দরকার হবে না। চলুন তাহলে আজকে এই সুজির কেকটা বানিয়ে নিই। 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি, তারপর ব্লেন্ডারে দিয়ে সুজিটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। আমার এখানে সুজিটা গুঁড়ো করা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। তারপর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1/3 কাপ তেল। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 চা চামচ বেকিং সোডা। তারপর এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। তারপর আবারও মিশিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটাকে অনেক ভালো করে মেশাতে হবে। তারপর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার সুগার। পাউডার সুগারটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। তবে কারো হাতের কাছে যদি পাউডার সুগারটা না থাকে, চাইলে চিনিও নিতে পারেন। তারপর এখানে নিয়েছি টুটি ফুটি, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তাহলে আমাদের টুটি ফুটিগুলো কেকের নিচে চলে যাবে না। আর অনেকেই প্রশ্ন করেন যে এই টুটি ফুটিগুলো কোথায় কিনতে পাওয়া যায়। এগুলো সুপার শপে কিনতে পাওয়া যায়, আবার কেকের ইনগ্রিডিয়েন্টস যেখানে বিক্রি করে ওইখানেও কিনতে পাবেন। তারপর আবারও মিশিয়ে নিচ্ছি। আর আজকের কেকগুলো তৈরি করছি আমি চায়ের কাপে। কাপের মাঝে আগে থেকে তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে কেকটা খুলতে অনেক সুবিধা হবে। তারপর একটা মেজারমেন্ট কাপ দিয়ে কেকের মিশ্রণগুলো কাপের মাঝে দিয়ে দিচ্ছি। আজকের কেকটা যেহেতু সুজি দিয়ে তৈরি করেছি, এই জন্য আমি কাপটা একটু ভরে ভরে দিচ্ছি, কারণ আমাদের কেকটা কিন্তু অনেক বেশি ফুলে উপরে চলে আসবে না। আর উপরে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি। এখন এই কাপগুলো চুলাতে বসিয়ে দিচ্ছি। আগে থেকে পাত্রটাকে প্রিহিট করে নিতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 20 মিনিট। আর 20 মিনিট পরেই দেখা যাবে যে আমাদের কেকটা বেক করা হয়ে গেছে। এখন হচ্ছে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা খুব ভালো করে ভিতর থেকে কুক হয়েছে কিনা। তো আমাদের কেকটা এখন তৈরি হয়ে গেছে, আর কাপ থেকে ঢেলে শেয়ার করছি। কাপটা কিন্তু একদমই ফেটে যায়নি। অনেকেরই ভয় থাকে যে চায়ের কাপে চুলাতে কেক তৈরি করলে কাপ ফেটে যাবে। তো আমাদের আজকের এই কাপ কেকগুলো তৈরি করা হয়ে গেছে। যারা ডিম ছাড়া কেক পছন্দ করেন, আজকের রেসিপিও তাদের কাছে ভালো লাগবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।